নমস্কার। আবার এলাম বেশ কদিন পরে। গল্প জোগাড় করতে দেরি হচ্ছে, একটু মাফ করে দেবেন। আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গল্প শুনতে পাই, সব গল্প ঠিক ভালো লাগে না, আর বলার মতো নয়, তাই বলতেও পারি না। তাই মোটামুটি টুক করে বলতে পারবো ছোট্টর মধ্যে। সেরকম গল্প জোগাড় করতে পারলে আবার আপনাদের কাছে চলে আসি। যাই হোক, বেশ কিছুদিন আগে এক পরিচিত ভদ্রলোকের কাছ থেকে আবার একটা ছোট্ট গল্প জোগাড় করতে পেরেছি, তাই এসছি আপনাদের কাছে। তা গল্পটা কি? গল্পটা হচ্ছে, এক ভদ্রলোক সন্ধেবেলা তার স্ত্রীকে একটা প্রশ্ন করেছেন। স্ত্রীর জবাব শুনে ভদ্রলোক একদম হাঁ হয়ে গেছে, এত বড় হাঁ যে হাঁ আর বন্ধ হচ্ছিল, মানে হাঁ বলে না মুখে মাছি ঢুকে যাবে সেরকম পরিস্থিতি। তা কি ব্যাপার, ভদ্রলোক মুখটা হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? ভদ্রলোক কি জবাব শুনেছেন? ভদ্রলোক নিশ্চয়ই একটা প্রশ্ন করেছেন, ভদ্রলোকের স্ত্রী তার একটা জবাবও দিয়েছে। প্রশ্নটা কি আর জবাবটাই বা কি? এখন সেইটার জন্য একটা ছোট্ট গল্প। ব্যাপারটা হচ্ছে, একটা ছোট্ট ফ্যামিলি, স্বামী স্ত্রী, একটি ছোট্ট মেয়ে, ছোট্ট বাচ্চা, বছর 6 বয়স, ধরুন ক্লাস 1 পড়ে। আর ভদ্রলোক একটি অফিসে চাকরি করে। ভদ্রলোক সকালবেলা যেমন হয় রেডি হয়ে অফিসে বেরিয়ে যান, আবার ধরুন সন্ধ্যে 7:30 8টা নাগাদ অফিস থেকে ফিরে আসেন। নর্মাল জীবনযাত্রা। তা একদিন হয়েছে কি, ভদ্রলোক অফিস থেকে ফিরেছেন, ফিরে দেখছেন নর্মাল ব্যাপার, তার ছোট্ট মেয়ে অফিসে এই বাড়ির টেবিলে, যেটা পড়ার টেবিল, সেখানে বসে সে পড়াশোনা করছে। নর্মাল প্রত্যেক দিনই সেভাবে পড়াশোনা করে। আর ভদ্রলোক রোজই একইভাবে জিজ্ঞেস করে, কিরে পড়াশোনা চলছে তো? কিরম পড়াশোনা করছিস দেখি, কি পড়ছিস? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স? হ্যাঁ, দেখি 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 তোর খাতাপত্র দেখি। বলে উনি একটু খাতাপত্র চেক করছেন। দেখছেন তার মেয়ে পড়ার টেবিলে একটা সাদা খাতা রেখে তাতে না বড় একটা চার্ট ডায়াগ্রাম মতো লিখেছে। কিরকম? সেখানে লিখেছে, আমি আমি একটি কুকুরের বাচ্চা। তার নিচে লিখেছে বাবা মা, বাবার নিচে লিখেছে বাবা একটি কুকুরের বাচ্চা। তার নিচে লিখেছে মা, মা একটি কুকুরের বাচ্চা। আবার বাবার নিচে লিখেছে ঠাকুরদাদা ঠাকুমা, ঠাকুরদাদা একটি কুকুরের বাচ্চা, ঠাকুমা একটি কুকুরের বাচ্চা। তার নিচে মায়ের কথা, মায়ের দিদা আর দাদু, বলে দিদা একটি কুকুরের বাচ্চা, দাদু একটি কুকুরের বাচ্চা। এ কি রে, এ কি লিখেছে? বিশ্বের সবাইকেই দেখছি কুকুরের বাচ্চা বানিয়ে দিয়েছে। ব্যাপারটা কি? হ্যাঁ, তুই এগুলো কি লিখছিস রে? আমি কুকুরের বাচ্চা, তোর মা কুকুরের বাচ্চা, তোর দাদু ঠাকুমা কুকুরের বাচ্চা, তোর ঠাকুরদাদা ঠাকুমা কুকুরের বাচ্চা। ব্যাপারটা কি? এগুলো কেন লিখেছিস এগুলো? বলে এটা মা বলেছে আমাকে। বলে মা বলেছে? হ্যাঁ, সে কি রে, তোর মা এসব কথা কেন বলেছে? বলে সেটা মাকেই জিজ্ঞেস করো, মা বলেছে আমাকে এইগুলো সব সত্যি কথা। তাই নাকি? মা বলেছে? এ তো দুনিয়ার সবাইকে কুকুরের বাচ্চা বানা দিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মাকে জিজ্ঞেস করবো। ভদ্র দেখছেন না, এখনই জিজ্ঞেস করবো না, একটু পরে আড়ালে জিজ্ঞেস করতে হবে। সামনাসামনি জিজ্ঞেস করলে কি কাণ্ড হবে জানি না। যাই হোক, কিছুদিন পরে সুযোগ পাওয়া গেছে। ওনার ছোট্ট মেয়ে তার পাশে ফ্ল্যাটে মুখোমুখি খেলতে গেছে। উনি সেই সুযোগে ওয়াইফকে ধরেছেন, বলছি তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। ওনার ওয়াইফ বলছে কি ব্যাপার? বলে তুমি এদিকে এসো, তুমি দেখো মেয়ে টেবিলে এই একটা খাতা রেখেছে, সাদা খাতা, তাতে বড় একটা চার্ট রেখেছে, তাতে কি কি লিখেছে দেখো। এখানে লিখেছে আমি একটি কুকুরের বাচ্চা, আমার বাবা মা কুকুরের বাচ্চা, আমার দাদু ঠাকুমা কুকুরের বাচ্চা, আমার ঠাকুরদাদা ঠাকুমা কুকুরের বাচ্চা। ব্যাপারটা কি? ওনার ওয়াইফ সেগুলো দেখেছে, দেখে বলছে ও হো 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 হো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছো? বলে বুঝতে পেরেছি ব্যাপারটা। বলে আরে কি বুঝতে পেরেছো? বলে আরে দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা হচ্ছে কি, আমার মেয়ে না কদিন আগে আমাকে একটা প্রশ্ন করেছিল। বলে কি প্রশ্ন? বলে আমার মেয়ে জিজ্ঞাসা করছে যে মা আমি তোমার কাছে কি করে এলাম। তা আমি শুনে তো অবাক, আমি কি জবাব দিই ভেবে পাচ্ছি না, ধানিয়ে পানিয়ে এদিক ওদিক ভাবছি যে এই নিয়ে বিনিয়ে কি উত্তর দেওয়া যায় একে। তা হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আমি বললাম দেখ, এই আমি একদিন এই এই নিচের একতলায়
এই নিচের একতলায় যে ছোট মাঠটা আছে ওখানে একটা বেঞ্চিতে বসেছিলাম, বুঝলি? তা সেই সময় হঠাৎ করে না একটা কুকুর মুখে করে তোকে তুলে এনে আমার কোলে ফেলে দিয়েছে। হ্যাঁ, সে কি বলছে? হ্যাঁ। মেয়ে বলছে, হ্যাঁ সে তো জানি, সে তো জানি, সে তো জানি। এইরকম মাঝে মধ্যে দেখি কুকুরগুলো নিজেদের বাচ্চাকে তুলে এই জায়গা থেকে ও জায়গা, ও জায়গা থেকে সেই জায়গায়, নিরাপদ জায়গায় নিয়ে যায়। বলছে, হ্যাঁ ঠিক সেই রকম তোকে ওই রকম ঘাড় ধরে তুলে এনে আমার কোলে বসিয়ে দিয়ে চলে গেল। তারপর থেকে তুই আমাদের কাছে থেকে গেছিস। মেয়ে খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে, বলছে, মা আমি তার মানে এইভাবে তোমার কাছে এসেছি, ঠিক তো? মানে এই ঠিক তো? বলে, হ্যাঁ হ্যাঁ একদম। বলে, আচ্ছা তাহলে তুমি কি করে এলে? বলে, আরে আমি কি করে আবার এলাম? তোর দিদার কোলে ওই রকম একটা কুকুর এসে আমাকে বসিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাহলে বাবা? বলে, বাবা একইভাবে, তোর বাবা একইভাবে এসছে, একটা কুকুর ঘাড়ে করে ধরে তোর ঠাকুমার কোলে বসিয়ে দিয়ে গেছে। বলে, তাহলে ঠাকুর দাদা, দাদু, ঠাকুমা, দিদা এরা কি করে জানলাম বলো? বলে, এরা সেই একইভাবে এসছে, সবাই আমরা সবাই একইভাবে এসছি। মেয়ে খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। তারপর কিছু হয়নি। আমি দেখলাম যে যাও এই যাত্রা পার পেয়ে গেছি, আর কোনো বিশদ বিবরণ দিতে হয়নি। মেয়ে যে সেই কথাটার এই মিনিং করেছে আর সেই করে যে এত বড় একটা চার্ট বানিয়েছে সেটা আমার জানা ছিল না। ভদ্রলোক শুনে মুখটা একদম হাঁ হয়ে গেছে, আর কোনো জবাব দিতে পারছে না। তার জব কি বাদ। আমার ছোট্ট গল্প এখানেই শেষ। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভদ্রলোকের মুখটা হা হয়ে গিয়েছিল কেন। যদি আবার ছোট্ট একটা গল্প জোগাড় করতে পারি তাহলে আবার আসবো কদিন পরে। যদি চান আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।